শুরু করতেছি আজকে এখন নতুন একটা ভিডিও দিয়ে। আজকে আমি যাচ্ছি হচ্ছে শাহজাদপুর থেকে উল্লাপাড়ার উদ্দেশ্যে। তো শাহজাদপুর থেকে উল্লাপাড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় আসলে আমি অনেকগুলো জিনিস দেখাবো। আসলে শাহজাদপুর থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, আমি শুরু করেছি হচ্ছে তালগাছি পার দেওয়ার পরে, তালগাছি ছাড়ানোর পরে ভিডিওটি স্টার্ট করলাম। তো এই রাস্তাটা আসলে কিছুটা জায়গা আছে একটু ভাঙাচোরা, তো সেই জন্য আসলে বাইক চালাতেও কষ্ট হয়। আমি বকুলতলা ছাড়াচ্ছি এখন। তালগাছির একটা জায়গা আছে, নাম হচ্ছে বকুলতলা। আমার ফেসবুকে একটা ভিডিও আছে যে আমি ওইখানে লিখছিলাম যে বিকালবেলা বসে থেকে চা খাই এই জায়গাটাতে। একটা অফিস থেকে ফেরার সময় বিকালে বসে চা খাই এই জায়গাটাতে। একটা চার দোকান আছে খুবই সুন্দর। তো আসলে ওই জায়গাটা দিয়েই আমি যাবো আজকে। তো এইটা হচ্ছে বকুলতলা জায়গাটার নাম, খুব সুন্দর একটা জায়গা। পাশে হচ্ছে গাড়াদাও ব্রিজ, এটা গাড়াদাও বলে। গাড়াদাও ব্রিজে আজকে যাবো না, তার পাশ দিয়ে চলে যাবো। গাড়াদাও ব্রিজটা পার হওয়ার পরে এই রাস্তাটা খুবই রিক্সি, কিন্তু এই রাস্তাটা হচ্ছে এক লেনের রাস্তা হওয়াতে আসলে আপনার দুই সাইড দিয়েই গাড়ি আসা যাওয়া করে। দেখা যায় যে হুট করে একটা বাস ট্রাক চলে আসে। রাস্তাটা একটু জায়গায় যে এই জায়গাটা পর্যন্ত খুবই খারাপ, ভাঙাচোরা জায়গা। দেখা যায় যে দুই সাইড দিয়ে ট্রাক আসতেছে, বাস, বিশেষ করে তেলের ট্রাক। তারপরে হচ্ছে আপনার যেহেতু কিছুটা দূরে হচ্ছে বাঘাবাড়ি নদী বন্দর, তো নদীতে যায়। আর আমি যে একটা ভিডিওর কথা বললাম একটু আগে, তো এই ভিডিওটা করেছিলাম আসলে এই জায়গা থেকে। এই আমার হাতের ডান সাইডে এই চার দোকানটা, যেটা আসলে আমি এই চার দোকানের কথাই বলেছিলাম, এই বটতলা, এখানে বসে থেকেই ভিডিওটা করেছিলাম। সবাই ভিডিওটাকে খুবই পছন্দ করেছে। আমি দেখে আসলাম জায়গাটা, আমার জায়গাটা খুবই পছন্দের। আমি সময় পেলেই ওখানে গিয়ে বসি, খুবই ভালো লাগে। রাস্তা এখান থেকে আর খারাপ নেই, রাস্তাটা এখন এখান থেকে ভালো রাস্তা। আসলে আমি বললাম যে রাস্তাটা অনেক রিক্সি, কারণ হচ্ছে রাস্তাটা একটা সাইড দিয়ে আসলে বাস ট্রাক সবসময় আসে, একটাই লেন মাত্র, দুটা লেনের রাস্তা না এটা। আর খুবই দ্রুত গতিতে সব কিছু। আর সেক্ষেত্রে তেলের ট্রাক, তারপরে হচ্ছে সার, সিমেন্ট, এইগুলোর আসলে বেশি ট্রাক চলে, বাসের থেকে ট্রাকটাই বেশি চলে। আর পাবনা শাহজাদপুরের গাড়িগুলো অনেক বেশি চলে এই রাস্তাটাতে। আর সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে একটা হাইওয়ে রোড আপনার, তো এই রাস্তাতে আবার অটো ভ্যান চলে, প্রচুর অটো ভ্যান চলে, যেগুলো খুবই কঠিন একটা বিষয়। যে রাস্তার এই হাইওয়ে রোডের উপর একটা গাড়ি 50, 60, 70 গতিতে চলতেছে, সেখানে হুট করে একটা 10, 15, 20 কিলোমিটার বেগের একটা অটো ভ্যানকে সাইড দিতে যা অনেক চাপে পড়তে হয়। এখন দেখেন একটা সিমেন্টের গাড়ি যাচ্ছে, যে সিমেন্টের গাড়িটা আসলে কী দ্রুত বেগে যাচ্ছে, প্রায় 50, 60 কিলোমিটার বেগে যাচ্ছে। আমি আসলে স্লো করতেছি, তো স্লো অবস্থায় যাচ্ছে। দেখেন রাস্তার থেকে কতটুকু নিচে নেমে আসে। আর বাসগুলো যখন যায় তখন একেবারে গা ঘেঁষে চলে যায়, মানে রিক্সি কতটা জায়গা। আমাদের জন্য আমি শুধু ভিডিওগুলো করি, যদি রিক্স হয় তারপরেও করি। তো নিজেকে সেফ রেখে যতটুকু করার ট্রাই করি। আমি খুব একটা জোরে গাড়ি চালাই না। আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আমি খুব জোরে গাড়ি চালাই না, আমি আস্তেই গাড়ি চালাই। আর সামনে হচ্ছে পাইকপাড়া, সরি, সামনে হচ্ছে আপনার জায়গাটার নামটা আমি ভুলে গেছি। সামনে একটা বাজার আছে, তো বাজারটা পার দেওয়ার পরে হচ্ছে পাইকপাড়া পরেই হচ্ছে উল্লাপাড়া। আর সিএনজিগুলো সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে এখানকার সিএনজিগুলো বেপরোয়া যায়। দেখেন গাড়িটা কত কাজ দিয়ে চলে গেল, সি লাইনের গাড়িটা। যে আমি রাস্তার মেইন রোড থেকে আমি ফুটপাতে চলে আসা লাগছে, যে কত স্পিডে কত কাজ দিয়ে গাড়িগুলো এখান থেকে পারাপার হয়। কিছুদিন আগে আমি সামনের যে বাজারটা আছে, বাজারে একটা কথা বলি। কিছুদিন আগে এখানে একটা শ্যামলির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, 2-3 জন মারাও গেছিলো। তো সেদিন বৃষ্টি ছিল, তো খুবই গাড়ির ভিতরে কেউ মারা যায়নি, কিন্তু যারা রাস্তায় ছিল বৃষ্টিতে, যারা মানে রাস্তার সাইডে বিভিন্ন টং দোকানে যারা বৃষ্টির থেকে ভেজে থেকে আশ্রয় নিয়েছিল, তাদের গাড়ির উপর দিয়ে আসলে গাড়িটা ব্রেক ফেল করে উঠে গেছিলো। খুবই মর্মান্তিক। সেদিন আমি আসলে এখানে স্পটেই ছিলাম, তো খুবই খারাপ লাগছে যে আসলে এর ভিতরে
আর এখানকার মানুষজনগুলো সবচেয়ে খারাপ, যে তারা হুটহাট করে রাস্তা পারে, খুবই রিস্কি একটা বিষয়। আমার মনে হয় এই রোডে যারা গাড়িগুলো চালান কিংবা যারা করেন তারা একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ নিজের সেফটিটাই বড়। এই যে দেখেন ট্রাক কীভাবে আসে। আর আমি বললাম যে আর এই যে হুট করে যে গাড়িগুলো চলে আসে, তো এই যে একজন নেতা হুট করে মোটরসাইকেল রাস্তার ভিতরে ঘুরে ফেললো, এদের আসলে কিছু বলার না। এইভাবেই তারা আসলে অ্যাক্সিডেন্টগুলো করে বিভিন্ন সময় বিভিন্নগুলো দোষ হয়। তো খুবই খারাপ লাগে, এগুলো আসলে খুবই খারাপ জায়গাগুলো। বিশেষ করে এই জায়গাগুলোর মানুষজন তারা যদি নিজেরা না বোঝে যে কিভাবে একটা হাইওয়েতে গাড়ি চালাতে হয়, কিভাবে দুপাশটা দেখতে হয়, ইন্ডিকেটার দিতে হয়, এগুলো আসলে তারা আসলে বোঝার মতো কোনো ওয়ে নেই। তারা আসলে বোঝে না এগুলো। তারা নিজের মন মতো, নিজের খেয়াল খুশি মতো আসলে গাড়িগুলো চালায়। আর এই যে অটো ভ্যানগুলো যে যাচ্ছে, এগুলো আসলে যে কোনো সময় একটা দ্রুত গতির গাড়ি আসে যদি তাদেরকে আঘাত করে, দেখা যাবে যে নিমেষে স্পটেই সবগুলো লোক মারা যাবে। আসলে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি, তো এর ভিতরে আমার আবার দুই সাইডে লুকিং গ্লাসেও খেয়াল রাখতে হচ্ছে, আমার স্পিডে তারতম্য হচ্ছে। এই সাইডগুলো হচ্ছে, এই মোড়টা ঘুরলে হচ্ছে পাইকপাড়া মোড়, যেটা আমি এর আগের ভিডিওতে একটা পাইকপাড়া মোড়ের একটা ভিডিও দিয়েছিলাম, পাইকপাড়া কৃষ্ণতলা রোডের একটা ভিডিও দিয়েছি। যদি কেউ না দেখে থাকেন আমি আবার ভিডিও দিব, নতুন নতুন ভিডিওগুলো দিব। আসলে আমি নতুনভাবেই স্টার্ট করছি আপনাদের দেখানোর জন্য। অনেকেই আমাদের সিরাজগঞ্জকে দেখতে চান, সিরাজগঞ্জের বিভিন্ন আনাচে কানাচে দেখতে চান, ঘুরতে চান। আমি চেষ্টা করি সবাইকেই আসলে দেখানোর জন্য যে কীরকমভাবে আমাদের সিরাজগঞ্জের জেলাটা কীরকম, সিরাজগঞ্জ জেলার রাস্তাঘাটগুলো কীরকম। আসলে সিরাজগঞ্জ জেলার রাস্তাঘাটগুলো অনেক উন্নত, সিরাজগঞ্জগুলো অনেক ভালো। এই যে তেলের লরিটা যাচ্ছে, তেলের ট্যাঙ্কারটা যাচ্ছে, এটা হচ্ছে বাঘাবাড়ি নৌবন্দর থেকে আসলো। এখান থেকে সে বিভিন্ন জায়গায় চলে যাবে, ঢাকা, চিটাগাং, তারপরে সিলেট, বিভিন্ন জায়গায় চলে যায়। আসলে আমি একটা ভিডিওতে আপনাদের দেখাবো বাঘাবাড়ি যে তেল শোধনাগার যেটা আছে, তো বাঘাবাড়ি নদী বন্দর, তেল শোধনাগার, সব কিছুই আমি দেখাবো আপনাদেরকে। এখন আমি উল্লাপাড়ার দিকে যাচ্ছি। এটা হচ্ছে উল্লাপাড়া রোড। অলরেডি উল্লাপাড়া পৌরসভার ভিতরে আমি ঢুকে গেছি। কিছু দূর গেলে উল্লাপাড়া পৌরসভা। এই যে এখানে সাইনবোর্ডটা আছে, এটা হচ্ছে উল্লাপাড়া পৌরসভা স্টার্ট হলো। এখান থেকে হচ্ছে উল্লাপাড়া পৌরসভা স্টার্ট হলো। সামনে হচ্ছে উল্লাপাড়ার ভিতরে ঢুকে গেছি। উল্লাপাড়া রাস্তাঘাটগুলো খুব সুন্দর, উল্লাপাড়া জায়গাটাও সুন্দর, এই গ্রামগুলোও খুবই সুন্দর। উল্লাপাড়া থানাটা অনেক বড় একটা থানা, অনেক প্রাচীন একটা থানা, এটা খুবই সুন্দর জায়গাগুলো। এখানে সামনে হচ্ছে ফ্লাইওভার, যেটা নতুন করা হয়েছে, নিচ দিয়ে ট্রেন লাইনটা, আর উপর দিয়ে হচ্ছে বাসের লাইন। আমি আসলে ট্রেন লাইনে আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আমি এর আগে একটা ভিডিওতে আমি উল্লাপাড়ার ফ্লাইওভারের উপর দিয়ে আসছি, ফ্লাইওভারটা আমি দেখানোর ট্রাই করছি সবাইকে। এই ভিডিওতে আমি আসলে দেখানোর ট্রাই করতেছি হচ্ছে উল্লাপাড়া যে নিচ দিয়ে যে রেল লাইনটা আছে, সেই রেল লাইনটা যদি চেষ্টা করি আসলে আমি উল্লাপাড়া যদি আসলে ফ্লাইওভারে যদি উঠতে পারি তাহলে আমি ফ্লাইওভার দিয়ে চলে যাবো, আর সেক্ষেত্রে যদি আমি না পারি সেক্ষেত্রে আমি নিচ দিয়ে চলে যাবো। আসলে আমি ট্রাই করতেছি কীভাবে যাওয়া যায়। মেবি আমি পারবো না, আমি ফ্লাইওভার দিয়ে চলে যাবো, বা নিচ দিয়ে জ্যাম মনে হচ্ছে জ্যাম থাকতে পারে। তারপর ট্রাই করি। না, আসলে নিচ দিয়ে প্রচুর জ্যাম আছে, আমি সামনে দেখা যায়, আসলে আমি ক্যামেরাতে হয়তো দেখাতে পারিনি, কিন্তু আমি যেটা দেখলাম সামনে জ্যাম আছে। আর আমার বাম পাশে হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প করছে নতুন। এটা হচ্ছে ফ্লাইওভার। ফ্লাইওভারের উপর দিয়ে আসলে পাবদার পরে হচ্ছে উল্লাপাড়া শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড, যেটা আসলে উল্লাপাড়া সবচেয়ে নাম করা। উল্লাপাড়া একটা বাস স্ট্যান্ড, উল্লাপাড়া দুটো বাস স্ট্যান্ড আছে, একটা হচ্ছে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড, একটা হচ্ছে ত্রিপুলা বাস স্ট্যান্ড। তো দুটো বাস স্ট্যান্ডই নাম করা উল্লাপাড়ার। ত্রিপুলা আবার একটা মর্মান্তিক হচ্ছে জায়গা, হচ্ছে ত্রিপুলা প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, সেগুলো আপনাদের দেখাবো। এটা হচ্ছে উল্লাপাড়া ফ্লাইওভার।
নিচ দিয়ে হচ্ছে রেল লাইন, আমার হাতের বাম সাইডে হচ্ছে উল্লাপাড়া রেল স্টেশন। আর হচ্ছে ফ্লাইওভার, এই রেল স্টেশনের জন্য যেহেতু ট্রেনের একটা পড়ে, তো সেই জন্য জ্যাম পড়ে, সেই জন্য আসলে ফ্লাইওভারটা করা। দেখেন, আর এই ফ্লাইওভারের একটা মেইন হচ্ছে একটা খারাপ দিক হচ্ছে এখান থেকে নামা ওঠার দিকটা খুবই খারাপ। যেহেতু এক লেনের রাস্তা, এক লেনের ফ্লাইওভার, নামতে গেলে উঠতে গেলে আপনার এই ফ্লাইওভারে দুই সাইড দিয়ে গাড়ি আসে যায়, তো খুব রিক্সি। যারা এখান থেকে নামেন ওঠেন তারা খুবই সাবধানে নামা ওঠা করবেন, কারণ হুটহাট করে দেখা যায় যে আপনার সামনে পিছনে গাড়ি চলে আসবে, তো এটা খুবই রিক্সি একটা বিষয়। যারা এখানে করেন। আর এই অটোগুলো হচ্ছে সবচেয়ে ডিস্টার্ব হচ্ছে অটো, মানে একটা হাইওয়ে রোডের পরে এইরকম অটো যদি চলাচল করে, একটা দ্রুত গতির বাস, ট্রাক কিংবা সামান্য আমাদের বাইকের কথাই চিন্তা করেন, আমাদের একটা বাইকের গতি সর্বনিম্ন এখানে 40-50-এর মধ্যে থাকে। একটা অটোর গতি আর কত আছে, 20-30। তো সেক্ষেত্রে তাকে সাইড দিতে গেলে কিংবা তাকে হর্ন দিয়ে সাইড নিতে গেলে অনেক কঠিন ব্যাপার হয়ে যায়, তো অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়ে যায়। তো আপনাদের দরতে আমার এখন পর্যন্ত কোনোদিনও অ্যাক্সিডেন্ট করিনি, কিন্তু আসলে বলা যায় না মানুষের ভাগ্যে কখন কী আছে তা বলা যায় না। আমি এখন উল্লাপাড়া শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, আর সামনের দিকে থেকে একটা রাস্তা চলে গেছে হাতের ডান সাইডে, সেটা হচ্ছে উল্লাপাড়া বাজারের দিকে। কিছুদিন আগে গেলেই হচ্ছে উল্লাপাড়া বাজার। আমি আসলে উল্লাপাড়া বাজারের ওই সাইডে যাব না, আমি যাব হচ্ছে শ্যামলীপাড়ার ওই সাইডে, শ্যামলীপাড়া দিয়ে ঢোকার ট্রাই করবো। এটা হচ্ছে কথা বলতে বলতে চাচ্ছি, তো সেই জন্য আসলে সামনে পেছনে এটি দেখতে হয়। আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না, কেন মাইকটাতেও সমস্যা হয়েছে। এটা আমার হাতের ডান সাইডে চলে গেলো হচ্ছে উল্লাপাড়া বাজারের দিকের রাস্তা, আর এটা চলে গেলো শ্যামলীপাড়া। তো আমি আসলে বেশি লেন্দি করবো না ভিডিও, আমি আসলে বাজারে যাব, আমার উল্লাপাড়া শহরের ভিতরে কিছু কাজ আছে, কাজগুলো। ওকে, বাই।